সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোঁকায় ফেলে রাখতে চায়। কথা বলেন না কেন? এই ধোঁকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলে না কেন? এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে, ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি, ইন্না কায়দাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে। এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদি এটা জুলাইখার নামে নাযিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। ফ্যানটা করিয়ে দেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন? বহুবচন। যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে। এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী যারা, অনুগামী যারা, ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে। পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই। কথা বলেন, এসেছে কিনা? আমাদের দেশে একজন তার উত্তরসূরি ছিল, উনি হযরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল। এই জুলাইখা, আপনি দেখান আল্লামা সাঈদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে, এই মেয়ে, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? কোন সালে আপনি জন্ম নিয়েছেন? মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিলেন, মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন, জন্ম 75-এ, ধর্ষিত হয়েছে 71-এ, এটা কি রুহের জগতে? ওই দিন মামলা ডিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। কিন্তু পুরাটা তো সাজানো, ট্রাইব্যুনালও সাজানো, বিচারপতি সাজানো, আসামিগুলো সাজানো, সাক্ষীগুলো সাজানো। ওইগুলো তো আসামি হওয়ার কথা না, ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে। রায় দিচ্ছে, রায়ও সাজানো। এই কথা বলেন না কেন? সুতরাং সবই যখন সাজানো, আর এই ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায়, যারা সাক্ষী, এই যে আজকে বেরিয়েছে রিপোর্ট, অনেক আগে বেরিয়েছিল, আজকে আমি দেখলাম 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই হচ্ছে সাক্ষী। ওই 75-এ জন্ম, 71-এ ধর্ষিত, ওই রকম হয়েছে। এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট,
আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন। বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্রনায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে? আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে। অনেকে মনে মনে করছে, এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা, এরকম বলে থাকে না। এদেশে একামতে দ্বীনের দায়িত্বে যারা আছে, আল্লাহর কসমে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, মন থেকে, সব না, কিছু মুনাফিক আছে, মন থেকে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করে, তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না, ওটা কিন্তু তাদের মুখের কথা না, ওটা মনের কথা। আর একবার যেহেতু বের হয়েছে, এটা আমির জামাতের মুখ দিয়ে, এটা বাস্তবায়ন কালকে হওয়াই লাগবে, নয়তো কি হবে আমরা জানি না। কথা বলেন না কেন? অনেক তো যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না, ওটা মনের কথা। সুতরাং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে, অনেকে বলছে এরকম বলেই থাকে। কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবেন। খালি আমরা বলি না, মুখ দিয়ে যেটা বলি ওইটা আমার মুখে এবং মনে এক কথা। আমরা চাই এই অগ্রদূত এই সৈনিকটাকে আর যেন জেলখানায় পৌঁছতে না দেওয়া হয়। হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান। কয়দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে, কথা বলেন না কেন? সুতরাং এই জুলাইখার অনুসারী যারা, তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না, ভয়ঙ্কর। ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে। যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি, আর সামনে কোন চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। যা বললাম দেখেন, দুইটা বললাম, অনেক সাক্ষী দিয়েছে, ধর্ষিতা হয়েছে, আর এরা তিনটা সাক্ষী। পোড়াটা যে সব বানোয়াট, সাজানো, মিথ্যা। একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন। সুতরাং এই নিরপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের। যদি রাজনীতি মনে করে চলে যান, আপনার উপরে আল্লাহ খুশি হবে না। কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে। এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে। সুতরাং যার যে সমর্থ আছে হাতের, ক্ষমতার পাওয়ারের, ওই জায়গায় কালকে দেখাতে হবে। এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ, যদি আমরা ওই পর্যায়ে যাই, যদি এরপরও না হয়, অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায়। সুতরাং কিয়ামত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে, এগুলো যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে, ওই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়। এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে, ওই পরিবার আর পরিবার নেই, পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে। দেখতে উপরে মনে হয় ভালো, না, ভালো নেই। আজ হাজারো পুত্রবধূ বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে। সম্মানিত মা বোনেরা, আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে? নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখেন, শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না। কোন কারণে? এটা শয়তানের একটা চক্রান্ত। এই কথা বলেন না কেন? অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। কে পাবে? কে বলেছে আপনি? আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আমি একজন স্বামী, এটা একটা স্বামী। যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে, সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায়, আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নয়তো জীবনেও স্বামীর মন আপনি পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। তবে হাত তোলা ঠিক না, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে। আশা করছি আপনি আচরণ সামনে আর করবেন না। আপনার শ্বশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো। আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে। চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে।
আমি দুইজনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা বলছে 3 বছর আমরা পড়ে আছি, ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, আমার বউ মাসে তো ঘ্যানর ঘ্যানর করে, আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে। আপনি চিন্তা করতে পারেন, এই সিরাজগঞ্জ পুরা জেলা চালায় একটা ডিসি, সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে 2 দিন 3 দিন না 3 বছর, এই পুত্রবধূর ছোট মনের কারণে। বাড়িতে থাকলে কি হইতো, সে শেষ বয়সে একটু নাতি নাত করে একটু আনন্দে থাকতে চায়, এই কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায়, খুব বেশি তাদের চাহিদা নেই। কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয়। নেন, অথচ এই মার পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়েছে, আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না, 7 দিন শুধু পালাপালি করে খাওয়ায়। আপনি মানুষ, আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার। নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে, ওটা খরচ না, ওটা সাদগা। কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক, সেই বউ যেন স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা, আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না। সম্মানিত পুত্রবধূ যারা আছেন, সম্মানিত মা এবং বোনেরা, হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবন আর এলাকায় না আসে, আমার আর আসার দরকার নেই, কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন। সত্যি কথা বলছি, আপনি স্বামীর মন জীবনও পাবেন না। হ্যাঁ, উপরে উপরে সংসার করার জন্য ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয়, কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন, অনেক মা বাবা এরকম আছে, এটা মা বাবা না, এটা ডাইনি। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইরকম ডাইনি মা দেশে নেই? এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন? হাত তোলেন তো। তুলেছে, হাত তুলেছে না? শাশুড়ি যারা বসে আছেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। মাস্ট বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক, এই কথা বলেন না কেন? কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে, আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে, ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায়? পরিবারটা নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, আর রাষ্ট্রের প্রধান ছিল রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে। এই জন্য নবীজি জানিয়েছেন, ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোন মহিলা আছে। আর 54 বছর আমরা আর সফল হতে পারি না, আমার মনে হয় এই কারণে, কারণ নবীর কথা মিথ্যা হবে না। এটা না, আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না। এটা আপনারা চান না? এটা রেকর্ড হয়, কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ। এটা আমার বানানো কথা। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ হবে নেতা, মেয়েরা হবে তার আজ্ঞাবহ। আর এখন বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগাই দিই না। এটা আর সামনে আমরা হতে দিতে চাই না। শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে? 10 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে জালেম শাসক, যেটা এর আগে ছিল, ওরা সরাসরি তো শয়তান। শয়তানের বন্ধু বানাবে কি? শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম। 2 নম্বরে ওই আলেম যারা জালেমের তোষামতি করে, এটাও 15.5 বছরে বেঁচে ছিল।
তিন নম্বরে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো বাঁচ বিচার করে না, বাবা শাহজালাল সব হালাল, এরকম ছিল না 15 বছরে। চার নম্বরে যে মানুষগুলো খাদ্যে ভেজাল দেয়, এই যে খাদ্যে ফরমালিন যারা দেয়, বিষ দেয়, ভেজাল দেয়, এরা বোকারান্তে মানুষকে হত্যা করার স্বামী। আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না, কারণ এরা তো মানুষ না, এরা কি শয়তানের বন্ধু? বলেন বলেন, শয়তানের। সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এটা বন্ধ করা লাগবে। যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে, ওই রকম ফল, ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে, দেখ কেমন লাগে। এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিজা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে, আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না। ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে। এই জন্য খাদ্যে ভেজাল যারা দিচ্ছেন, ঔষধ মিশাচ্ছেন যারা, তারা কিন্তু আর মানুষ এখন আর নেই। আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা তাফসীর থেকে যেহেতু তুলেছি, মন মতো তো বলতে পারবো না, তাফসীর থেকে শোনাচ্ছি। 10 প্রকার মানুষের নাম বললাম না? প্রথম নম্বরে কি? জালিম শাসক। বলেন জালিম। 2 নম্বরে কৃপণ ধনী, যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাঁচ বিচার নেই। 3 নম্বরে ওই আলিম, যারা জালিমের সাফাই গায়। 4 নম্বরে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয়, ঔষধ দেয়, কীটনাশক মিশায়। এরপরে 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। সামনে কিন্তু আসতেছে, বহু আমানতের দোহাই দেবে, দায়িত্ব পেয়ে গেলে খেয়ানত করবে। 6 নম্বরে পেয়েছি অহংকারী লোক। 7 নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে। 8 নম্বরে যারা জেনাকারী। এই পৃথিবীতে একটা দেশ, আমি নাম নিলাম না, ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে, নারী পুরুষকে উলঙ্গ করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে, এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক, পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে। সুতরাং সেনাকারী যারা, এরা মানুষ আর নেই, এরা শয়তানের বন্ধু হয়ে গেছে। 8 নম্বরে যারা সুদখোর। 9 নম্বরে যারা বখিল,